রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরে বর্ণনাকারী সন্দেহ হয়েছে, যে ঠিক মনে নেই, হয় ঈদুল আজহা ছিল না ঈদুল ফিতর, কথা ঈদেই ছিল, বেরিয়েছেন। ফামাররা আলান নিসা, তারপরে মহিলাদের পাশ হয়ে অতিক্রম করলেন। তার মানে মহিলারা একটু দূরে সাইডে বসত, যেমন এখানে ঈদগাহে এক সাইডে মহিলাদেরকে বসানো হয়, একসাথে একাকার হয়ে বসা যায় নয়, বসবে না। ফাকালা, তারপরে বলে ইয়া মা আশারান নেসা, হে মহিলাদের দল, মা আশার মানে জামাত, মা আশের ওর বহু বচন, ইয়া মা আশারা শাবাব, হে যুবকদের দল, অন্য হাদিসে রয়েছে জি বিয়ে শাদীর ক্ষেত্রে। এখানে ইয়া মা আশারান নেসা, হে নারীদের দল, হে নারী জাতি, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো। কেন? ফাইনে ওরি তো কুন্না আকসার আহলিন নার, কারণ আমাকে তোমাদেরকে দেখানো হয়েছে যে তোমরাই জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ। ফাইনে ওরি তো কুন্না, আমাকে দেখানো হয়েছে আকসার আহলিন নার, তোমাদেরকে জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ, জাহান্নামে পুরুষদের তুলনায় তোমরাই হচ্ছ মেজরিটি সংখ্যাগরিষ্ঠ। ফাকুলনা, তখন মহিলারা বলল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আমরা বেশি জাহান্নামী মানে? কারণ আমরা কি পুরুষদের তুলনায় ঈমান কম রাখি, আমল কম করি, কেন এই পার্থক্য কেন? কালা, কারণ আছে, কিছু ত্রুটি তোমাদের মধ্যে আছে, যেই ত্রুটি বা যেই দোষগুলি পুরুষদের মধ্যে নেই। যদিও অনেক পুরুষের মধ্যে মহিলাদের চাইতে অনেক বেশি দোষ আছে, কিন্তু সাধারণভাবে জি সেই দোষগুলি হচ্ছে তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির, তোমাদের একটি খারাপ স্বভাব হচ্ছে তোমরা বেশি গালমন্দ করো, লান অভিশাপ দিয়ে থাকো। একটা বাচ্চা যে দুষ্টামি করে পালাচ্ছিল, হ্যাঁ, আর মা ধরতে যাচ্ছিল আর আছাড় খেয়ে পড়ে গেল, তখন মহিলারা কি বলে? হ্যাঁ, শুনেছেন কোনোদিন? না শোনেন নাই? মর মর, ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, হাত পাথর ভাঙলো না কেন? হ্যাঁ, তোর এরকমটা কেন হইল না? তুই আছিস বেঁচে, বলে না? আমি কিছুটা নকল করলাম, বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষা আছে, এই ধরনের ভাষাগুলি মহিলারা প্রয়োগ করে। কিন্তু বাপের সামনে যদি বাচ্চা এরকম পড়ে যায়, সাধারণত বাপ আবেগী না হইলে, আবার কিছু পুরুষ আছে মহিলাদের চাইতে বেশি আবেগী, কথা বলছেন তো, ওই পুরুষগুলো মহিলার চাইতে আবার খারাপ। তো বাপ এরকম কথা বলবে না যে মর মর, ভালো হয়েছে, শাস্তি হয়েছে, হ্যাঁ মজা লেগেছে, না না, এইসব কথা বলতে যাবে না। জি, পার্থক্য হলো না, একটুতি গালমন্দ করে, একটুতি। জি হ্যাঁ, জি, অনেক মহিলা আছে স্বামীকেও গাল দেয়, পরে কেন? স্বামী যে আমার মালিক, হ্যাঁ, স্বামীকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে কয়টা কথা স্বামী বলে তার চাইতে বেশিও বলে, যে তোমার চাইতে কম, তুমি 10টা বলে আমি 20টা বলবো, তুমি একটা বলে তোমাকে 2টা বলে জবাব দেবো, অতক্ষণ মুখ বন্ধ হলে যতক্ষণ স্বামীর মুখ বন্ধ না হয়েছে। আছে না নেই? কত ভাইরা এসে কমপ্লেন করে যে সে খুবই খারাপ ভাষা, কি করবে, রাখা সম্ভব না, জঘন্য ভাষা গাল দেয় স্বামীকে, আউযুবিল্লাহ। কত মহিলা এরকম খারাপ আছে। পুরুষরাও অনেক সময় গালমন্দ করে। আজকাল সোশ্যাল মিডিয়া দেখছেন, এক শ্রেণীর বেয়াদবদেরকে গালমন্দই তাদের ধর্মকর্ম, তারা ধর্মই করে, আল্লাহর সান্নিধ্য লাভ করে মানুষকে গাল দিয়ে, আর কোরআন সুন্নাহ অনুসারে আলেম ওলামাকে গাল দিয়ে, জি, লাঞ্ছনা করে, আল্লাহ এদের লাঞ্ছিত করুক। জি, তো মহিলাদের গালমন্দটা বেশি আবেগে মানুষ নিজেকে থামতে পারে না।